চিরতরে হারিয়ে গেলেন নন্দীগ্রামকে স্বপ্ন দেখানোর কাণ্ডারি, শোকে বিহল নন্দীগ্রাম। রাজ্য রাজনীতির পালাবদলের ইতিহাস রচনাকারীর নন্দীগ্রাম 8ই আগস্ট সকাল থেকেই শোকে বিহল। কারণ নন্দীগ্রামকে নতুন স্বপ্ন দেখানোর কাণ্ডারি আজ চিরতরে হারিয়ে গেলেন। কথা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। তিনি 8ই আগস্ট সকাল 8:30 নাগাদ পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি বিভিন্ন মহল শোকাতুর। শোক যেন এসে লেগেছে হলদি নদীর পাড়ে নন্দীগ্রামে। কারণ নন্দীগ্রামকে নতুন স্বপ্ন, নতুন কর্মসংস্থানের দিশা দেখাতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামকে নিয়ে যে ঘটনা এখানে ঘটেছে, এটা যদি সেখানে পরিকল্পিত যে শিল্পায়নের যে একটা ছক যা সেখানে নেওয়া হয়েছিল, সেটা হলদিয়ার পাশাপাশি এটাকে গড়ে তুলতে পারলে এটা একটা অন্য জায়গা তৈরি হতো এবং লাখো লাখো বেকার, আজকের যারা আমাদের পশ্চিমবাংলার কাজ না পেয়ে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবাংলার বাইরে, দেশের বাইরে যাচ্ছেন, তাদের আজকের এই হাহুতাশটা, বেকার সমাজের এই হাহুতাশটা করতে হতো না। এটা একটা উল্লেখযোগ্য ক্ষেত্র ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী হিসেবে। চাষের জমি কারখানা বা শিল্প স্থাপনের জন্য ছেড়ে দিতে নারাজ কৃষকেরা। জমি রক্ষা কমিটির নামে শুরু হয় সরকারের বিরুদ্ধে আন্দোলন। তারপর 2007-এর 14ই মার্চ ঘটে যায় সেই কালো দিন। জমি রক্ষার আন্দোলনের উপর চলে পুলিশের গুলি। আন্দোলনকারী 14 জন মারা যায় পুলিশের গুলিতে। এই ঘটনার পর আরও উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম। তারপর নন্দীগ্রাম লেখে পালাবদলের ইতিহাস। ক্ষমতাচ্যুত হয় 34 বছরের বাম সরকার। নন্দীগ্রামে শিল্প স্থাপনের স্বপ্ন সেই দিনই শেষ হয়। কিন্তু বর্তমান নন্দীগ্রামের বাসিন্দারা মনে করছেন নন্দীগ্রামে শিল্প স্থাপন হলে শুধু নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর জেলা উপকার পেত না, রাজ্যবাসী এর সুফল ভোগ করত। কারণ বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হতো। আজ নন্দীগ্রামে বহু মানুষ কাজের তালিকায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। বহু মানুষ কাজের খোঁজে পাড়ি দিয়েছে কুয়েত, দুবাই সহ বিভিন্ন দেশে। নন্দীগ্রামবাসীরা আজ মনে করছেন সেদিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হিসাবে নন্দীগ্রামের জন্য যে স্বপ্ন তিনি এঁকেছিলেন তা বাস্তবায়িত হলে হয়তো নন্দীগ্রামের অর্থনৈতিক কাঠামোই বদলে যেত। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে, নন্দীগ্রামে শিল্প হলে ভালো হতো কি ভালো হতো? হ্যাঁ, শিল্প হলেই ভালো হতো। কেন? কারণ এখন যা অবস্থা দেশে, মানে শিল্প হলে অনেক কর্মচারী হোক কি কর্মসংস্থান হতো। হ্যাঁ, মানে এই বুদ্ধবাবুর মারা যাওয়ায় একে তো স্বপ্ন সেই দিনই ভেঙে গিয়েছিল, মানে সেই স্বপ্ন চিরতরেই হারিয়ে গেল মনে করছেন? হ্যাঁ। রাজনীতির পালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রাম আজকে কিছুটা হলেও শোকে বিহল। কারণ নন্দীগ্রামের মানুষকে স্বপ্ন দেখানোর যিনি কাণ্ডারি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আজকে তিনি মারা গেলেন। সে নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। তবে বেশিরভাগ মানুষই মনে করছেন তিনি যে নন্দীগ্রামকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই নন্দীগ্রাম যদি আজকে হতো, শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুর জেলা নয়, সারা রাজ্যের মানুষ উপকৃত হতো, সারা রাজ্যের মানুষের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হতো। তা হয়নি, কোনো কারণে হয়নি, কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার বা অন্য কোনো কিছু। যেই কারণে হোক, আজকে নন্দীগ্রাম মানুষ কিছুটা হলেও শোকে বিহল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।